হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক সময় আমার হাজব্যান্ডের সঙ্গে, ও যখন পিটিতে চলে যায় তারও আগে থেকে উঠেছি। তারপরে ও চলে গেল, তারপরে কিন্তু আমি পড়তে বসে গিয়েছিলাম। আর আজকেরই মনে হয় আমি প্রথমবার এতটা সময় পড়াশোনা করতে পেরেছি। না হলে সব সময় কিছু সময় পড়ার পরে আবার আমাকে শুয়ে শুয়ে পড়তে ইচ্ছে করে, আর লেপের মধ্যে শুয়ে পড়া মানেই ঘুম ধরে যাওয়া। তারপরে আবার ও যখন 7টার সময় আসে তখন আবার উঠে পড়ি। তো আজকের কিন্তু একটু পড়াশোনাটা বেশ ভালো হয়েছে, বেশ ভালো লাগছে। আর আজকের রান্না বান্নার কোনো ঝামেলা নেই, কারণ আজকের খাওয়া হবে, কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছিল তো তাই জন্য আজকের একটু লাইট খাওয়া হবে। লাইট খাওয়া মানে এই সকালবেলা কলা আর কলা আছে, বিস্কুট আছে, তারপরে ওই চিকি আছে, চিকি মিন্স বাদাম গুড়। তো এগুলোই খাওয়া হবে, কোনো বানানোর কোনো ব্যাপার নেই। আর আবার দুপুরবেলা তো আছেই, তো সকালের ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই। তো চলুন, এখন আমার হাজব্যান্ড কিন্তু চলে এসছে, আর এখন স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুরের ভক্ত হয়েছে। আর এই যে দেখুন, আমি কিন্তু এখনও পড়তে বসছিলাম, তো এখনও কিন্তু বই খাতা বন্ধ হয়নি এখনো পর্যন্ত। তো চলুন এখন ব্রেকফাস্ট করে নেওয়া যাক। তো এখন চলে এসেছি রান্না করতে। আর রান্না তো জানেন তো আপনারা যে কালকে থেকে আমাদের চিকেন পড়ে আছে, তো চিকেনের রান্না করব। চিকেন বলতে ওই চিকেনকে ভেজে রেখে দিয়েছি, আর এখন কিন্তু রান্নাটা করব। রান্না করতে চলে এসেছি। কিছুটা প্রথমে চাল নিয়ে নিয়েছি, প্রথমে চালটা বসিয়ে দেব, তারপরে একে একে সমস্ত কাজগুলো করব। তাড়াতাড়ি হয়ে যাবে, শুধু মাংসের ঝোলটাই করব। আজকে কিন্তু আমি মাংস খাবো না, কারণ আমি না যেদিন হয় সেদিনই খাই, তার পরের দিন কিন্তু আর খাই না। তো আজকে খাবো না, আর এমনিতেও আজকে বৃহস্পতিবার। তো চালটা ধোয়া হয়ে গেছে, তো এখন কিন্তু রান্নাটা চাপিয়ে দেব। ভাতটা বসিয়ে দিয়েছি, আর দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি। আর কালকের যে চিকেনটা বানিয়েছিলাম, একদমই কম বানিয়েছিলাম বলতে গেলে, কিন্তু তাও খেতে পারিনি, কারণ ও তো দুপুরবেলা খেয়ে এসছে অলরেডি, তো ওর খেতে ইচ্ছে ছিল না। আর আমি কত খাবো, আমিও খেতে পারিনি। এই যে এই একটাই আলু দেব ওর জন্য, একদম, আর কিন্তু কিছু বানাচ্ছি না। আর আমি কিন্তু আজকের দুধ ভাত খাবো, তো সেই জন্যই কিছু বানাচ্ছি না। ওকে মাংসটা তো শেষ করতে হবে, অনেকগুলো মাংস আছে। এবার কিছু বানিয়ে ফেললে ও তখন ওইটা দিয়ে খাবে, আর মাংসটা শেষ করতে পারবে না। তো সেই জন্য মাংস ছাড়া আর কিন্তু কিছুই বানাচ্ছি না। এই যে একটা আলু দিয়ে ঝোল করে দেব। আর আজকে এত ঠান্ডা, বাবা রে, পুরো একদম হাতে জল দিয়ে হাত দিতে পারছি না। এই যে দেখুন, আলুটা ছাড়ানো হয়ে গেছে। আমি যদি খেতাম তাহলে একটু বেশি আলু দিতাম, কিন্তু যেহেতু আমি খাবো না তাই জন্য কম আলু থাক, না হলে আবার বলবে যে তুমি খাও। আর আজকের আমি মাংস ছুঁবই না। এই যে দেখুন, মাংস পড়ে আছে। ও কালকে বলেই ছিল যে 5 পিস রাখতে, তো তাই জন্য আমি এই যে এইটা রাখছিলাম। আর এই যে মাংস এখনো আছে। তো এই যে ভাত, দুধ সমস্ত কিছু বসিয়ে দিয়েছি, আর এটা রান্না করব। এই যে আলুটা কেটে ফেলেছি। এই যে দেখুন, এই যে আলুটাকে এখানে একটু ঝোল ঝোল করে করছি, আর এই যে মাংসের উপরে দিয়ে দিব।
যেহেতু মাংস ছাড়া আর কিছু করছি না, তাই জন্য একটু বেশ ঝোল ঝোলও রেখেছি। আর মাংসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে তো বেশ ভালো হয়েছে, জানি না খেতে কেমন হবে। দেখুন ভিতরে, ঘরের ভিতরগুলোতে কালার করেনি এখনো পর্যন্ত, কারণ আমরা একা আছি, মহিলা মানুষ তো। কিন্তু বাইকটা কালার করে দিয়ে চলে গেছে, আর বুঝতেই পারিনি একদম যে বাইক থেকেই মানে উপর থেকে দড়ি লাগিয়ে কালার করেছে। সেগুলো আমি আপনাদের সঙ্গে দেখাবো। দেখুন দেখছেন, এইগুলো কিন্তু কালার করেছে, এই যে এগুলো কিন্তু সব নতুন কালার করেছে আজকের। পুরো ঘর দেখুন কালার করেছে কিন্তু। আর এই যে উপরে ওই যে দেখুন, এই যে এইভাবে দড়ি দিয়ে কিন্তু পুরোটা কালার করছে একে একে, বুঝতেই পারিনি। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন মানুষটা কালার করছে, কত রিস্কি একটা ব্যাপার দেখুন। আর এই যে দেখুন, এগুলো কিন্তু কালার হয়ে গেছে। কোয়ার্টার কালার করছে মনে হয়, কোয়ার্টার কালার করছে, তবে আমার মনে হয় ভিতরে মনে হয় কালার করবে, তবে কখন, হয়তো যখন আমাদের হাজবেন্ডরা থাকবে হয়তো তখনই আসবে আমার মনে হয়। কারণ কখনো তো মানে যেহেতু একা থাকলে কখনো আসে না কেউ, রুমে আসে না কেউ, তো আমার মনে হচ্ছে, জানি না। এবার কালার করে দিলে তো আরোই ভালো লাগবে। সত্যি এটা কালার করেছে বলে কত সুন্দর লাগছে, একদম এইরকমভাবে কিন্তু পুরোটা কালার করে দিচ্ছে। আর এইখানে কিন্তু দড়ি টাঙিয়েছিল, তো তখন আমি রান্না করছিলাম, তো তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই যে কালার পড়েছে নিচে দেখুন, কালার কিন্তু পড়েছে। তো এভাবেই চলছে আর কি। আর আজকের এখনও এত বেলা হয়ে গেল, অথচ আমার হাজব্যান্ডের আসার কোনো নাম নেই। এবার বন্ধ করে দিই, প্রচণ্ড ঠান্ডা, তো তাই জন্য সব কিছু বন্ধ করে রাখি, বাতাস। আর তারপরেও এখন কালার করছে, তো মানে নিজেদের সেফটির জন্য সবসময় এই দরজাটা বন্ধ করে দিই, খিল লাগিয়ে দিই। আমি যখন সকাল থেকেই বন্ধ ছিল, আমি অবশ্য জানতাম না যে ওরা কালার করতে এসছে। যখন রান্না করতে গিয়েছিলাম তখন দেখি কালার করতে এসছে, আমি দেখিও নি যে আমার রুমের দরজা লাগানো আছে কি লাগানো নেই। আজকের কিন্তু লাগানো ছিল না, এই এক্ষুনি আবার মনে পড়লো যে না কালার করছে, বাবা লাগিয়ে দিই। এখানে কেউ আসে না, তবুও একটা নিজের সেফটির জন্য। দেখুন এই যে হেলিকপ্টার কীরকম আকাশে উঠছে, আর জানি না কেন হেলিকপ্টার এই কয়েকদিন ধরে শুধু কোয়ার্টারের চারপাশে ঘোরে। কারণ হয়তো হতে পারে এই কালার ফালার হচ্ছে বলেও হচ্ছে, না কি কিসের জন্য ঠিক জানি না। তবে এই হেলিকপ্টার কিন্তু এই মানে এই কোয়ার্টারের পাশাপাশি সারাক্ষণ ঘুরছে, এই কোয়ার্টার ওই কোয়ার্টার এরকম করেই কিন্তু ঘুরছে। যে দেখুন আমার বর কিন্তু চলে আসছে, এই যে সাইকেল করে। এত দেরি হলো কেন? এখন কিন্তু আমরা দুপুরের খাবার খাবো, তো তাই জন্য ওই যে এইখানে বসে গেছে খেতে। আর আমি কিন্তু দুধ ভাত নিয়ে একটু রোদে বসে খাবো, কারণ ও যেহেতু চিকেন খাচ্ছে তাই জন্য একটু বাইরে খাবো। এই যে এখন আমি রোদে বসে বসে খাচ্ছি, কারণ আমার বর মাংস ভাত খাচ্ছে, তো তাই জন্য আমি এখানে দুধ ভাত নিয়ে চলে এসেছি, খাচ্ছি, বেশ ভালো লাগছে। এই যে, আর সত্যি বলতে দুধ ভাতটা সেই পক্সের সময় যা খাওয়া হতো, এখন তো অনেক দিন প্রায় বন্ধ হয়ে গেছে, তো দুধ ভাতটা কিন্তু আজকে বেশ ভালোই লাগছে। পাখি তুই কি আমার সাথে খাবি? পাখি এসছে দেখুন,
জানি না দেখতে পাচ্ছেন কি না, ওই যে বাকি। আমার হাজব্যান্ড এখন চকলেট কাটাতে ব্যস্ত। বলো মাংসটা কেমন লাগছে? আজকেরটা ভালো লাগছে না কালকেরটা ভালো লাগছে? কালকেরটা বেশি ভালো লাগছিল। আলু দিয়েছি আজকেরটা কি ভালো লাগে? তুমি কালকে বলছিলে না আলু নেই। আলু নাই তো কি হয়েছে, কালকেরটা ভালো লাগছিল বেশি। আরে বাসি মাংস কেমন লাগবে বলো, সেটাও দেখো। খাই দাও। যেহেতু আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো তাই জন্য ভাবলাম রাতে আর ভাত খাবো না, লুচি বানিয়ে ফেলি। আর লুচিটা তো আমি একদম শিখেও গেছি। দেখুন আজকে যতগুলো লুচি বানিয়েছি সবগুলোই লুচি ফুলকো ফুলকো হয়েছে। দেখুন সমস্ত লুচিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। কিন্তু ওই যে ময়দার লুচি হলে একটু সাদা সাদা হতো, এটা তো আটার লুচি, তো তাই জন্য কালারটা এরকম আসছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই যে একটু ডাল বানিয়েছিলাম ওর জন্য, ও খাবে বলে, তবে আমি বুঝিনি যে ও আলু ভাজা দিয়েই খাবে। তো তাই জন্য আবার একটু ডাল দিয়ে খাওয়ার পরে আমাকে আবার বললো যে আলু ভাজতে, তো তাই জন্য এখন আলু ভাজতে চলে এসেছি, কাটাকুটি করে নিয়েছি। তোমার জন্য এখন আমি লুচি বানিয়ে ফেলেছি, আলুটা ভাজি। বুঝতে পারছো? পছন্দ? খুব পছন্দ। সত্যি? টক 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 করে হয়ে যাবে। জাস্ট কয়েকটুকু সময়। ফাইনালি আমি আজকে তোমার জন্য ফুলকো ফুলকো লুচি ভাজতে পেরেছি। সত্যি দেখছো? খুব ভালো লাগছে, প্রচুর ফুলছে। ভালো বানিয়েছো। সেদিন তো ভালো ফুলেনি, তবে আজকেরটা ভালো বেশ ফুলেছে। ঢাকা দিয়ে দাও। হ্যাঁ। कैसा लगा? सच? আলু ভাজা কেমন হয়েছে? ঝাল ঝাল লাগছে? তাহলে তার মানে মাগো, কাঁচা লঙ্কাগুলো কি প্রচুর ঝাল? আমি তো কাঁচা লঙ্কাই দিয়েছি, দেখো আমি লঙ্কা গুঁড়া দিইনি। আলু ভাজার সাথে লুচি, জিন্দাবাদ। আলু ভাজা মুড়ি জিন্দাবাদ, আলু ভাজা মুড়ি জিন্দাবাদ। আমার হাজবেন্ডের কাণ্ড দেখুন, লুচি খাওয়ার পরে আবার একটু চানাচুর মুড়ি আলু ভাজা খাচ্ছে। যেহেতু দুপুরবেলার বাসনগুলো ধোয়া হয়নি, তাই জন্য কিন্তু অনেকগুলো বাসন জমেছে, সবগুলো এখন ধুয়ে ফেলবো। দেখুন এখন কিন্তু সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। এই যে টেবিল পুরো পরিষ্কার, তারপরে রান্নাঘরও পরিষ্কার, এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু বাসনপত্র ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রেখেছি। এই যে গ্যাসও পরিষ্কার হয়ে গেছে, আর এই পাশে আছে টেবিল। সমস্ত কাজ কমপ্লিট। এবারে আমি কি করব, এবারে আমি একটু পড়তে বসবো। আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।